হাই বন্ধুরা, আপনারা জানেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যেটিকে বলা হচ্ছে ঘূর্ণিঝড় আম্পাম। এটি অতি শীঘ্রই কিন্তু এটি বলা হচ্ছে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে, অর্থাৎ অতি শক্তিশালী যে ঘূর্ণিঝড়। তো আমরা একটু দেখে নিই এই ঘূর্ণিঝড়টির গতিপথটি আমরা একটু দেখে নিই। বন্ধুরা আপনারা একটু দেখুন। দেখুন বন্ধুরা, এটির গতিপথটা একটু দেখুন। এটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে এটি সৃষ্টি হয়েছে, এখান থেকে এটি সৃষ্টি হয়েছে, এবং এটি এই যে আমরা যদি একটু জুম করে দেখি, এটি জুম করে দেখা যাচ্ছে এটি কিন্তু এই পথ ধরেই কিন্তু এটি উপকূলে আঘাত আনবে। তো বন্ধুরা আপনারা দেখুন, এটির গতিপথ, এই যে হলুদ যে অংশটি দেখা যাচ্ছে, এটি কিন্তু এই পশ্চিমবঙ্গে যে সুন্দরবন অংশ দেখা যাচ্ছে, এখানে কিন্তু এটি আঘাত আনতে পারে। আর এটি বলা হচ্ছে বাংলাদেশের হাতিয়া অঞ্চল পর্যন্ত এটির প্রভাব থাকবে। তো এটি আহ, বর্তমানে এই অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা পর্যন্ত এটির বিস্তৃত হবে এবং এখানে এসে হয়তো এটি থামবে। তো আপনারা একটু দেখুন এটির যে আহ, গতিবেগটা দেখুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 127 এই গতিবেগ নিয়ে, অর্থাৎ এই বর্তমানে এটি 129 গতিবেগ নিয়ে এটি আঘাত করতে পারে। আর এটি বর্তমানে এখানে আছে, এখানে এটির গতিপথ দেখুন আপনারা। এটির গতিপথ 145 কিলোমিটার পার আওয়ার। তো ধারণা করা হচ্ছে এটি 220 থেকে 240 কিলোমিটার পার আওয়ার এই বেগ নিয়ে এটি উপকূলে আঘাত করবে। এই যে দেখুন বন্ধুরা আপনারা, এখানে এসে কিন্তু এটি উপকূলে 127 কিলোমিটার পার আওয়ার দেখাচ্ছে, কিন্তু এটি ধারণা করা হচ্ছে এটি 220 থেকে 240 কিলোমিটার পার আওয়ার এটি আঘাত করবে। তো বন্ধুরা আমরা একটু দেখি, আমরা আরেকটু দেখি, আমরা একটু বৃষ্টিপাত দেখি। এখানে বৃষ্টিপাত কেমন হতে পারে বলা হচ্ছে। দেখুন বন্ধুরা আপনারা একটু দেখুন, এখানে এই যে দেখুন আপনারা, খুব প্রবল বৃষ্টিপাত হবে, 253 মিলিমিটার এরকম বৃষ্টিপাত হতে পারে, 240 এই ধরনের বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশে একটু কম বৃষ্টিপাত হতে পারে। মূলত যেটি দেখা যাচ্ছে এখন, যেটি দেখা যাচ্ছে এটি ভারতের পশ্চিমবঙ্গে এটি আঘাত করতে পারে, তাই সেখানে একটু বৃষ্টিপাত বেশি হবে। এই যে এই এলাকাটাই, তো একটু বৃষ্টিপাত বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন। আর বাংলাদেশে এটার বৃষ্টিপাত একটু কম হওয়ার সম্ভাবনা আছে। তো অলরেডি কিন্তু পরিস্থিতি খুবই থমথমে। এই দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে, আর বুধবার দুপুরের দিকে হয়তো এটির গতিবেগ একটু কমে যাবে। তো বন্ধুরা দেখুন, আর আমরা একটু দেখি এখানে আহ, তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই এই এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড় যে আমফাম আসবে এটার জন্য এই এলাকাগুলোতে আপনাদের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা এই হচ্ছে বর্তমান অবস্থা, অর্থাৎ এটি কিন্তু এখন এইখানে আছে, এই যে এই জায়গায় আছে, আপনারা একটু দেখুন, অর্থাৎ এটির অবস্থান হচ্ছে এইখানে। তো আমরা আগের অবস্থানে ফিরে গেলাম বন্ধুরা। দেখুন এটি এখানেই কিন্তু এটির অবস্থান। এটি হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বর। এই ভুবনেশ্বর থেকে একটু দূরে রয়েছে, আর এটি কিন্তু বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর বা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে খানিকটা দূরে রয়েছে। তো বন্ধুরা আমরা এটির যে গতিপথ দেখতে পাচ্ছি, আমরা একটু গতিপথটা আবার দেখি। গতিবেগ গতিপথ অনুযায়ী ধারণা করা হচ্ছে এটি আহ, মূলত পশ্চিমবঙ্গে এটি আঘাত করবে, আর বাংলাদেশের সুন্দরবন দিকে এটি আঘাত করতে পারে। আপনারা একটু দেখুন বন্ধুরা, এই যে যে হলুদ অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এর সম্ভাব্য গতিপথ। এই যে বর্তমানে এটি এই অংশে আছে বন্ধুরা, আপনারা একটু দেখুন। তো বন্ধুরা এই যে আমফামের সর্বশেষ অবস্থা জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের কমেন্টে জানাবেন আপনারা কে কী কোন অবস্থায় আছেন, আপনারা জানাবেন। আপনারা বাংলাদেশ বা ইন্ডিয়া যেখানে থাকুন না কেন, আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আর আমফামের সর্বশেষ অবস্থা জানার জন্য আপনারা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন বন্ধুরা। তো আমরা একটু দেখি, তো বন্ধুরা আমরা একটু নিউজ চ্যানেলগুলো দেখি। বন্ধুরা একটু দেখুন আপনারা নিউজ চ্যানেলগুলো, বলা হচ্ছে ঘূর্ণিঝড় আমফান আসছে সিডরের মতো শক্তি নিয়ে, এটা বিডি নিউজ 24.com বলা হয়েছে। তো
এই যে আপনারা দেখুন, এটি 220 কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এটাকে বলা হচ্ছে দ্বিতীয় সুপার সাইক্লোন হবে। আর প্রথম সুপার সাইক্লোনটি ছিল 1999 সালের উড়িষ্যা সাইক্লোন। তো আমফানকে আমরা মোটেই হালকাভাবে নিচ্ছি না। এটি দ্বিতীয়বারের মতো বলা হচ্ছে একটি সুপার সাইক্লোনে পরিণত হবে। তো নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিস্তৃত এলাকায়। তো বাংলাদেশের অলরেডি বাংলাদেশেও সতর্কতা জারি করেছে। এই হচ্ছে আমফানের সর্বশেষ অবস্থা। এটি 240 থেকে 250 কিলোমিটারের মতো এটির গতিবেগ হবে, যেটি উপকূলে আঘাত আনার সময় 180 থেকে 190 কিলোমিটার হতে পারে। আপনারা দেখেছেন, আমি দেখিয়েছি আপনাদেরকে, এটি উপকূল আঘাত আনার সময় এটির গতিবেগ একটু কমে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের হাতে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সবাইকে।